হাই গাইজ, আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আগের দিন আমরা দেখেছিলাম যে মাইক্রোসফট এক্সেলের রো অ্যান্ড কলাম এবং তাদের যে সেল অ্যাড্রেস, সেই সেল অ্যাড্রেস সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা একটু জানবো অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেলের যে সমস্ত সেলগুলো থাকে সেগুলোকে আমরা বিভিন্ন রকমের অ্যাডজাস্ট করতে পারি, বা সেখানে যদি আমি কিছু লিখি, যেমন ফার্স্ট A1-এ আমি যদি কিছু লিখছি কম্পিউটার স্কিল, তাহলে দেখা যাচ্ছে যে কম্পিউটারটা আমার এবং স্কিলটা আমার কিন্তু বাইরে চলে গেছে। কম্পিউটারটা আমার A1 সেলের মধ্যে আছে, কিন্তু স্কিলটা আমার বাইরে চলে গেছে। তো এইখানে দেখা যাচ্ছে এখানে যদি আমাকে এটা অ্যাডজাস্ট করতে হয়, তাহলে কিন্তু আমাকে এটাকে এখানে ক্লিক করার পরে এটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, যেখানে যতটা আছে ততটা পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। তো এইভাবে আমরা একটা সেলের, আমার এখানে আমি কলামটাকে অ্যাডজাস্ট করছি, অনেক সময় আমাদের রোটাকে অ্যাডজাস্ট করতে হতে পারে। তো আমরা রো এবং কলাম সেগুলোকে কিভাবে অ্যাডজাস্ট করব সেটা কিন্তু এইখানে আমরা আজকে জানবো। তো এখানে আমাকে কি করতে হবে, এখানে যে আমার কলামটার অপশনটা আছে সেটাকে জাস্ট এখানে হোল্ড করে নিয়ে এটাকে কিন্তু রাইট সাইডে আমাকে ড্র্যাগ করতে হবে, রাইট? এইভাবে আমরা এক একটা সেলকে, এক একটা কলামকে বিভিন্ন রকমভাবে অ্যাডজাস্ট করতে পারি, ছোট বা বড় আমরা যেভাবে করতে পারি। একই রকমভাবে আমরা যে রোটা আছে, রোটাকে আমরা কিন্তু ছোট বা বড় করতে পারি, এইভাবে নিয়ে আসতে পারি নিচে, বা এইভাবে আবার উপরে নিয়ে চলে যেতে পারি। তো অনেক সময় আমাদের বিভিন্ন রকমের ফরম্যাট তৈরি করার সময় আমাদের বিভিন্ন সেলকে বা রো এবং কলামকে বিভিন্ন রকমভাবে অ্যাডজাস্ট করতে হয়, এবং এই অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে কিন্তু সেলগুলোকে অ্যাডজাস্ট করতে হয়, বা রোকে বা কলামকে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। তো এখানে আমরা জেনে গেলাম এখানে এটাই যে একটা পদ্ধতি। তাছাড়া আমার যদি এরকম থাকে, তাহলে আমি এখানে কি করব, জাস্ট এখানে ডবল ক্লিক, এখানে আমার যে কলামের যে লাইনটা আছে সেখানে জাস্ট ডবল ক্লিক করব, তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেখানে এখানে অ্যাডজাস্ট করে নেবে। তো এইভাবে আমরা রোকে এবং একটা কলামকে এখানে আমরা অ্যাডজাস্ট করতে পারি। তাছাড়া আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন রকম সেলকে মার্জ করতে পারি, রাইট? এখানে কম্পিউটার স্কিল আছে, কম্পিউটার স্কিলের নিচে আমি চাইছি যে এখানে আমার দুটো লেখা থাকবে, যে একটা হচ্ছে হার্ডওয়্যার পার্ট, হার্ডওয়্যার পার্ট, একটা হচ্ছে সফটওয়্যার পার্ট, রাইট? কিন্তু কি হার্ডওয়্যার পার্ট এবং সফটওয়্যার পার্ট দুটোই কিন্তু আমার কি না, কম্পিউটার স্কিলের ভিতরেই আছে, দুটোই কিন্তু কম্পিউটার স্কিলের পার্ট। তাহলে আমি প্রথমে এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে এখানে আমরা বিভিন্ন রকমের মার্জিন দিতে পারি বা বিভিন্ন রকমের বর্ডার দিতে পারি। এখানে যেমন আমার আছে এখানে অল বর্ডার, তাহলে আমি এখানে অল বর্ডার এখানে দিয়ে দিলাম, রাইট? এইবার যেহেতু আমার এই স্কিলটা স্কিলটা এখানে আমার কম্পিউটারটা দুটোর মাঝে থাকবে, এটা সেই জন্য আমাকে এটা সিলেক্ট করার পরে আমি মার্জিন সেন্টারে যাব, মার্জিন সেন্টারে যাওয়ার পরে আমি এখানে যেটা করব, মার্জ সেল করে দেব, রাইট? মার্জ সেল করার পর দেখা যাচ্ছে যে কম্পিউটার স্কিল যেটা আছে সেটাকে আমি মিডিলে নিয়ে আসতে চাই। মিডিলে নিয়ে আসার জন্য আমি এখানে যাব, এবং এখানে আমার দেখা যাচ্ছে যে সেন্টার, সেখানে আমি সেন্টারে ক্লিক করতে পারি। একই রকমভাবে এখানে আমি ব্যাক স্পেস দিয়ে নিয়ে আমি বাঁদিকে নিয়ে যেতে পারি, রাইট? এখানে আমি ক্লিক করব এবং তারপরে শিফটের সাথে ট্যাপ দিয়ে দেবো, বা এখান থেকে আমি এটাকে লেফট সাইডে আমি নিয়ে যেতে পারি বা রাইট সাইডে নিয়ে যেতে পারি। এখান থেকে আমরা যেটা মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা শিখেছিলাম যে অ্যালাইনমেন্টটা আমরা এখান থেকে কিন্তু করতে পারি, লেফট অ্যালাইন বা রাইট অ্যালাইনমেন্ট। এবং এখানে যেটা আছে এটা আমি মিডিল পোর্শন নিয়ে আসার জন্য এইভাবে নিয়ে আসবো, তাহলে আমার দেখা যাচ্ছে যে কম্পিউটার স্কিলটা যেখানে আছে আমার সেটা কিন্তু, রাইট, এখানে মিডিলে থেকে গেলো, এবং আমার হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটো পার্ট সেটাকে কিন্তু আমি আলাদা আলাদাভাবে সেপারেট করছি। এইভাবে খুব স্মার্টলি আমরা বিভিন্ন সেলকে মার্জ করে বা আনমার্জ করে একটা আমাদের নিজের মতো চার্ট প্রিপেয়ার করে নিতে পারি, বা নিজেদের মতন একটা আমরা
চার্ট বানিয়ে নিতে পারি, যেখান থেকে খুব সহজে আমাদের যে ডেটাটা আছে সেটাকে কিন্তু আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটাই হলো আমাদের অ্যাডজাস্টমেন্ট। আমাদের যে সমস্ত সেল ছিল সেগুলোকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। এইবারে আমাদের এখান থেকে জানতে হবে যে আমরা এখানে কিভাবে এডিট করব। একটা লেখা আমি এখানে লিখে দিয়েছি সফটওয়্যার পার্ট, আমি চাইছি এডিট করতে, তাহলে আমাকে কি করতে হবে, এইখানে আমাকে F2 প্রেস করতে হবে। F2 প্রেস করার পরে দেখো আমি এখানে কিন্তু কার্সারটা চলে এসেছে। আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি F2 প্রেস করলে এখানে চলে এসেছে এবং এখান থেকে আমি এটাকে কিন্তু চেঞ্জ করতে, সফটওয়্যার থেকে আমি শুধু সফটওয়্যার দিয়ে দিলাম। একই রকমভাবে আমি যদি এখানে যাই তাহলে এখানে আমাকে যাওয়ার জন্য এখানে আমরা ডবল ক্লিক করলাম। একই রকমভাবে আমাকে হয়তো F2 প্রেস করতে হবে বা আমাকে ডবল ক্লিক কিন্তু করতে হবে। সেই দুটোর সাহায্যে কিন্তু আমি এডিটিং মোডে চলে আসবো। এডিটিং মোডে আসার মানে হচ্ছে যে আমার সেখানে কার্সারটা যাবে এবং কার্সারটা এখানে কিন্তু আমার ব্লিঙ্ক করছে, তার মানে হচ্ছে আমি এডিটিং মোডে চলে এসেছি। এখানে কিন্তু কার্সারটা আবার ব্লিঙ্ক করছে না, কারণ এটাকে আমি এডিট করতে পারবো না। তো এখান থেকে কার্সারটাকে আমরা পার্টিকুলার জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেখানে ডবল ক্লিক করতে পারি বা F2 বাটনকে যদি প্রেস করি তাহলে সেখান থেকে আমরা কিন্তু এটাকে এডিটিং মোডে নিয়ে যেতে পারি। আবার একই রকমভাবে আমরা যদি চাইছি যে এই স্কেলটাকে আমাদের যে মার্জ ছিল সেলটাকে, সেটাকে আমি আবার দুটো ভাগে ভাগ করে দিতে চাইছি। এখানে আমরা মার্জ করেছিলাম, দুটোকে মিক্স করে দিয়েছিলাম, আমি চাইছি এটা সেপারেট থাকুক, তাহলে এখানে আমার একটা অপশান আছে আনমার্জ, তাহলে এখানে আমি কিন্তু এটাকে আনমার্জ করে দিলাম। তো এইভাবেই একটা সেলকে মার্জ করা যায় বা আনমার্জ করা যায়। একই রকমভাবে এখানে আরও অনেকগুলো অপশান আছে, মার্জ সেন্টার, মার্জ এক্সেস, মার্জ সেল এবং আনমার্জ সেল। ঠিক আছে, তো আমরা দুটোর ইউজ আজকে এখানে শিখে নিয়েছি এবং আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এডিট কিভাবে করতে পারবো। এখানে যে সমস্ত ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে আমরা কিভাবে এডিট করতে পারবো এবং আমরা যদি কোনো ডেটাকে ডিলিট করতে চাই তাহলে ডিলিট করার দুটো অপশান আছে, আমি ডেটাটা সিলেক্ট করব এবং আমার কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করব, তাহলে ডিলিট হয়ে যাবে। একই রকমভাবে হার্ডওয়্যারে আমি যাব, এটাকে সিলেক্ট করে ডিলিট করব। আমাদের মাইক্রোসফট এক্সেলে কাজ করার সময় মনে রাখতে হবে কোনো ডেটাকে আমরা যদি ডিলিট বা এডিট করতে চাই তাহলে সেখানে কিন্তু আমাদের সেই ডেটাটা সিলেক্ট করতে হবে, তারপরে সেখানে F2 প্রেস করতে হবে শুধুমাত্র এডিট করার জন্য এবং ডিলিট করার জন্য কিন্তু আমাদের ডিলিট বাটনটা প্রেস করতে হবে। এছাড়াও আমাদের আরেকটা যেটা অপশান আছে সেটা হচ্ছে, আমি এখানে লিখলাম ডিলিট করে দিচ্ছি, এবার আমি লিখবো এখানে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেডে আমাদের আন্ডু হয়ে যায়, আন্ডু করার ফলে আমাদের আগের যে লেখাটা ছিল সেটা ফিরে আসে। আমি যদি কন্ট্রোল জেড করতে থাকি তাহলে আমার যে আগের লেখাগুলো ছিল সেটা কিন্তু চলে এসেছে। কোথা থেকে এসেছে, কন্ট্রোল প্লাস জেড। কন্ট্রোল প্লাস জেড যদি আমরা প্রেস করি তাহলে আন্ডু হতে থাকবে। আমরা যে সমস্ত লেখাগুলো ডিলিট করেছিলাম যদি আমরা সেই ফাইলটা সেভ না করে থাকি তাহলে কিন্তু সেগুলোকে আমরা আন্ডু করতে পারি। একই রকমভাবে কন্ট্রোল ওয়াই করলে কিন্তু আবার ডিলিট হয়ে যাবে। তো এখানে আন্ডু এবং রিডু আমরা করতে পারি। আন্ডু আমরা করতে পারি কন্ট্রোল প্লাস জেড এবং রিডু আমরা করতে পারি কন্ট্রোল প্লাস ওয়াই। তাহলে আমি কন্ট্রোল প্লাস জেড করছি, আন্ডু হয়ে যাচ্ছে, এবং কন্ট্রোল প্লাস আমি ওয়াই করব, রিডু হয়ে যাবে। তো এখান থেকে কন্ট্রোল প্লাস জেড এবং কন্ট্রোল প্লাস ওয়াইয়ের সাহায্যে আন্ডু এবং রিডু আমরা এখানে করতে পারছি। এবং আমরা আগের দিন জেনেছিলাম যে মাইক্রোসফট এক্সেল একটা খুবই একটা কি না পাওয়ারফুল টুল, এবং সেখানে আমরা বিভিন্ন রকমের নাম্বার দেখেছিলাম এবং নাম্বারগুলো সেটা একই রকমভাবে সিরিয়ালি সেখানে কাজ করছিল। আজকে আমরা আরেকটা জিনিস জেনে নিই তার আগে, যে আমাদের যে সেলগুলো ছিল সেগুলোকে আমরা যখন অ্যাডজাস্ট করছিলাম, অ্যাডজাস্ট করার সময় আমরা যদি মাল্টিপল কলামকে একসাথে সিলেক্ট করতে চাই তাহলে আমরা এইভাবে সিলেক্ট করব, শিফট বাটনকে রাইট এরোটাকে করব এবং এখানে আমরা এই যে সেলের ডিস্টেন্সটা যতটা কম রাখবো প্রত্যেকটা কিন্তু কতটুকু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যতগুলোকে সেল সিলেক্ট করব এবং লাস্টেরটার মধ্যে যতটুকু আমি গ্যাপ রাখবো সেগুলো প্রত্যেকটা কিন্তু হয়ে যাবে। একই রকমভাবে আমি যদি এখানে রোয়ের মধ্যে চাই রোয়েরগুলোকে, এবং আমি চাইছি যে রোটা বড় হয়ে যাবে একটু, তাহলে সব রোই কিন্তু বড় হয়ে যাবে এখানে, রাইট, সব রোই কিন্তু বড় হয়ে যাবে। এখানে আমার যে রোগুলো ছিল এবং যে কলামগুলো ছিল আমি এটা দিয়ে ফিল করে দিচ্ছি, তাহলে বোঝা যাবে যে এখানে যে রো এবং কলামগুলো ছিল প্রত্যেকটাতেই কিন্তু কি আছে না, আমরা যেগুলোকে সিলেক্ট করেছিলাম সেগুলো একই রকমভাবে পরিবর্তন হয়েছে, তাদের মধ্যে গ্যাপটা একই রকমভাবে আছে। ঠিক আছে, এই যে রোগুলো ছিল আমাদের আর নিচের রোগুলো আবার ছোট ছোট আছে, রাইট, এবং উপরের এই যে কলামটা ছিল সেটা আমাদের কিন্তু
আলাদা আছে। আমরা একটা আলাদা সিট এখানে ক্রিয়েট করে নিচ্ছি, এই সিটে আমরা চলে যাব। এই সিটে আমরা আজকে জানবো যে স্মার্ট কত রকমভাবে কাজ করে, আমাদের যে এক্সেলটা কতটা স্মার্ট। আগের দিন আমরা করেছিলাম 1 2 3 4 1 2 3, তারপরে আমরা যখন এগুলোকে ড্র্যাগ করেছিলাম সিলেক্ট করার পরে 1 2 3 1 2 and 3 and আমরা এগুলোকে সিলেক্ট করেছিলাম, তারপরে নিচে যখন আমরা ড্র্যাগ করেছিলাম এটাকে এইরকম ভাবে ড্র্যাগ হয়ে যাচ্ছিল, রাইট। আজকে আমরা এখানে করব 11 12 সরি 12 12, রাইট। এবং এটাকে আমরা এখানে আছে 11 and 12, তাহলে এই দুটো আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এখানে এটাকে ড্র্যাগ করে নেব, রাইট। 20 হয়ে গেছে। এইবার আমরা এই দুটোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা যদি এখানে এটাকে এক্সটেন্ড করতে থাকি তাহলে দেখা যাক আমাদের কি দেখায় এখানে, ঠিক আছে। 60 70 80 90 100, ঠিক আছে। তাহলে আমরা শুধুমাত্র 1 2 এবং 11 12 লিখেছিলাম, সেখান থেকে খুব সহজে 1 থেকে 100 পর্যন্ত আমরা কিন্তু এখানে করতে পেরেছি, রাইট। তাছাড়া এখানে এটা তো নাম্বারের, যেহেতু এক্সেল এখানে আমরা নাম্বার নিয়ে কাজ করব, তো নাম্বারের একটা ক্যালকুলেশন করতে পারবে, এটা ইজি। আজকে আমরা নতুন কিছু জানবো। আজকে আমরা জানবো সানডে মন্ডে, ঠিক আছে। আমাদের যে 7 ডেজ আছে সেগুলোকে কিন্তু আমাদের এরা করতে পারছে কিনা সেটা কিন্তু আমাদের জানতে হবে। ফ্রাইডে স্যাটারডে, রাইট। তো আমাদের এক্সেল এতটাই স্মার্ট যে আমরা যদি ডেগুলোকে দিই তাহলে কিন্তু সেগুলো আমাদেরকে পুরোপুরিভাবে একটা লিস্টের মতো করে আমাদের কিন্তু দিয়ে দেবে। একই রকমভাবে আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যদি মান্থ দিই, ঠিক আছে, জান ফেব, এটাকে আমি ক্যাপিটাল করে দিচ্ছি, জান। জান টু ডিসেম্বর। আমি চাইছি যে আমার এটা পুরোপুরি কমপ্লিটলি লেখা হোক, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইভাবে আসুক। তাহলে আমি এখানে সিলেক্ট করব জান, JANUARY FEB, এবং এই দুটোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি নিচে ড্র্যাগ করব ডিসেম্বর। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তো এইভাবে আমাদের মাইক্রোসফট এক্সেল এতটা অ্যাডভান্স এবং এতটাই স্মার্ট যে আমার যে সমস্ত ডেটাগুলো এখানে দিতে চাই সেই ডেটাগুলোকে কিন্তু পুরোপুরিভাবে রিপ্রেজেন্ট করে আমাদের কাছে। তো এখান থেকে আজকে আমরা জানলাম যে মাইক্রোসফট এক্সেলের মধ্যে দিয়ে কিভাবে আমরা রো এবং কলামকে অ্যাডজাস্ট করতে পারবো, আমরা কিভাবে এখানে এডিট করতে পারবো এবং আনডু এবং রিডু করতে পারবো, এবং বিভিন্ন স্মার্ট রকমের যে সমস্ত কাজ বা অ্যাডভান্স টুলের যে একটা কাজ 1 2 3 4 হোক, বা এখানে বিভিন্ন রকমের নামতার যদি আমরা টেবিল বানাতে চাই এবং বিভিন্ন রকমের যে আমাদের ডেট আছে সেগুলোকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কিন্তু আমরা সেটা এখানে করতে পারবো।